হাসপাতালের বিছানা নয়, মেঝেতেই আশ্রয় অসংখ্য রোগীর, আর তার সঙ্গে বাড়ছে উদ্বেগ। দক্ষিণাঞ্চলের জেলা বরগুনাতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৭ জন রোগী। বেড এখানে নাই, ফ্লোরের ভিতরে রেখে সেখানে বুড়া মা। এখন এদেরকে যে সুচিকিৎসা সেইটা হলো যে ঔষধ সেখানে নাই, আপনার ঔষধটা বাহির থেকে কিনতে হয়, কিনে তাদেরকে দিলে সেটি পুশ করতেছে। রোগীর তো খুব চাপ। এখন মনে করেন যারা বেডে আগে আসছে তারা বেড পাইছে, আমরা বেড পাইনি, এই জন্য নিচে আছি। ওষুধপত্র যেটা এখান থেকে দেওয়ার সেটা এখান থেকে দেয়, যেটা কেনা লাগে সেটা স্লিপ করে দেওয়া ঠিকানা লাগে। নির্ধারিত ২০টি শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি রয়েছে অর্ধশতাধিক রোগী। ফলে অনেকেই বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ উঠেছে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে হাসপাতালে। স্যালাইন ছাড়া বেশিরভাগ ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। এই জায়গায় কোনো ওষুধ নাই, কোনো স্যালাইন নাই, কোনো কিছুই নেই, সব বাইরে থেকে কিনতে হয়। আমাদের এই তিতিলিঙ্গের একজন নিয়ে আসছি সকালবেলা, সব বাহিরে লিখে দিয়েছে ডাক্তার, সব বাহিরে কোনো কিনছি। এই জায়গায় যে শুধু পাইছি ওই যে পানির মধ্যে যে ইটে দেয় ওষুধ করে, সব বাহিরে কোনো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চলতি বছর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসা নিয়েছেন ২৭০৩ জন, যাদের বেশিরভাগই সুস্থ হয়েছেন। তবে বর্তমানে রোগী বাড়ায় হাসপাতালে চাপ বেড়েছে এবং কিছু ওষুধের সংকট রয়েছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রেজাউনুর আলম। আমাদের হাসপাতাল ওষুধ পাচ্ছে না, কিছুটা সত্য। কিছুটা সত্য এই অর্থে আমরা স্যালাইন ট্যালাইনগুলো সব কিছু দিচ্ছি, কিন্তু কিছু কিছু ওষুধ আমরা এখনও আনতে পারিনি। এগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আনা হয়। তো সাম্প্রতিক সময় আমরা টেন্ডারে গিয়েছি, ওটা যখন প্রক্রিয়া সম্পন্ন হবে তখন অনেক ধরনের ওষুধ চলে আসবে। তবে মেইন যে ওষুধ হচ্ছে, তো আসলে ডায়রিয়ার মেইন ওষুধ তো স্যালাইন। স্যালাইন একটা মধ্যে বাইরে থেকে কেনা লাগতেছে, আমাদের সবই হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, প্রতি বছরের মতো এবছরও হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাবে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে কোনো সংকট নেই, দ্রুত আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন। তো আমাদের কিছু ডায়রিয়ার সংখ্যা হয়তো বেড়েছে, যে এই মুহূর্তে আপনার সিজনও তাই। তো আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, আশা করছি যে ডায়রিয়ার প্রকোপটা সেইভাবে প্রাদুর্ভাব আকৃতিতে যাবে না, আমাদের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতি বছর এ সময় ডায়রিয়া বাড়লেও সচেতনতা বাড়ালে ঝুঁকি কমানো সম্ভব। নিরাপদ পানি পান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নাইম আরাবি, ঢাকা পোস্ট।